আমাদের সমাজে কিছু দায়িত্ববান মানুষ আছে যারা নিজেকে নিজে মানে খুবই দায়িত্ববান মনে করে। ওরা মনে করে যে ওদের মতো দায়িত্ববান মনে হয় আর দুনিয়াতে আর দু একটা আছে কি না জানি না। তো ওনারা যখন দায়িত্বহীন কাজ করে তখন আর ওনাদেরকে আপনি এই কথাটা বলতে পারবেন না যে আপনি দায়িত্বহীন। ওনারা মনে করে ওনারাই সবসময় মানে দায়িত্ব নিয়ে কাজ করে, আর দুনিয়াতে কেউই মনে হয় দায়িত্ব নিয়ে কাজ করে না। মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে খুবই দুর্বল ভেবে কথা বলে। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মানে এটা গত শুক্রবারের ভিডিও। আমাদের নতুন জামাই মানে আমার বোনের মেয়ের জামাইকে দাওয়াত দিয়েছে, ওনারা আসবে। তো এই জন্য 3টে আস্ত মুরগা ভাজি করলাম, তারপরে 6টা মুরগির পিস ভাজি করলাম, করে এগুলো রাখলাম। তারপরে এখানে আমি তাজা মাছ রান্না করতেছি, বড় মাছ রান্না করতেছি। তারপরে পাশের চুলায় এখানে আমি থোর ভাজি করব, মানে কলার মোচা ওইটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে মুরগির পিসগুলো রান্না করব, এই জন্য এখানে আমি সব রকমের মশলা, তারপরে আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা এগুলো সব কিছু এক জায়গায় রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা আর তারপরে বাদাম বাটা এগুলো রেখেছি। এই যে এখানে মশলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে আমি কষাবো, মশলাগুলো কষিয়ে নেব। আর এখানে আমি ওই যে থোরটা ভেজে নিয়েছি, তো থোরকে সিদ্ধ করে তারপরে বেটে থোরটা ভাজি করা হয়েছে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো এই যে দেখেন মশলা কষানোর পর আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। তো মুরগিগুলো মানে ঝোল একটু হালকা হালকা মাখা মাখা ঝোল রেখেছি। আর এখানে আস্ত মুরগি রোস্ট, এখানে 3টা মুরগি আস্ত। তো এই 3জনের জন্য, আমার বেয়াই আসবে, বেয়াইয়ের জন্য, নতুন জামাইয়ের জন্য, আর আমার মানে ননসের জামাইয়ের জন্য 3টা মুরগি আস্ত রোস্ট করা হয়েছে। তো এখন এগুলাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন এগুলাকে আবার ভালো করে জাল করব। জাল করে তারপরে এগুলাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর এখানে আমি কাবাব ভেজে নিচ্ছি, সবাই নামাজে চলে গেছে পুরুষ মানুষেরা। আর এখন আস্তে আস্তে খাবার রেডি করে ফেলছি। তো এই যে খাবার রেডি করেছি, এখানে গরুর মাংস, তারপরে মুরগির আস্ত রোস্ট, তারপরে এখানে বড় মাছ, তারপর লেবু শসা, এই যে থোর ভাজি, তারপরে মুরগির পিস, এখানে মাছের ভর্তা, কাবাব, আর এখানে দেশি মাছ আর পোলাও ভাত এগুলো তো রান্না করেছি। তো সব কিছু সাজিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে মেহমান আসবে আর খাওয়া শুরু হবে। তো এখানে সবাই বসে গল্প করতেছে। আমার বেআইন আছে, বেআইনের বড় ছেলের বউ, আমার মেয়ে, তারপরে অন্য মেয়েরাও আছে, সবাই এখানে বসে আছে, বসে বসে গল্প করতেছে। তো ওদেরকেও একটু উঠালাম। তো আমার বেআইন আমাদের জন্য অনেকগুলো পিঠা বানিয়ে এনেছে। আর এখানে সবার লাস্টে নতুন জামাই এসেছে। তো বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আসতে পারে না, সবার লাস্টে এসেছে, এই জন্য তাদেরকে লাস্টে খাবার দিলাম। ওরা এখন খেয়ে নিচ্ছে। সব মেহমানদের সবার খাওয়া শেষ। আর এখানে আমার বেআইন আমার নাতিনের নতুন একটা দাঁত উঠেছে, এই জন্য দাঁতের পিঠা বানিয়ে এনেছে। নিয়ম নাকি নানির বাড়ি থেকে দাঁতের পিঠা দিতে হয়। তা আমি তো পিঠা তেমন একটা ভালো বানাতে পারি না। তো এই জন্য বললাম যে নানির বাড়িতে যদি থাকে তাহলে দাদির বাড়ি থেকে আনতে হয়। দুষ্টামি করলাম। তো এই জন্য ওনারা পিঠা বানিয়ে আনছে, নাতিনের প্রথম দাঁতের পিঠা নাতিন খাওয়ার জন্য। তো এখানে পাকন পিঠা বানিয়ে আনছে, তা আরও 2 রকমের পিঠা বানিয়ে আনছে। পিঠাগুলো বক্সে করে আনাতে একদম গরম গরম আছে। আর পাকন পিঠাগুলো খেতে খুব মজা। আর এখানে এগুলা নিমকির মতো, এগুলোর মধ্যে চিনি নাই, একদম নিমকির মতো খেতে এগুলা বানিয়ে এনেছে। আর এগুলো মচমচও আছে। তারপরে
সাজের পিঠা, সাজ দিয়ে যে বানানো হয় পিঠাগুলা, ওই পিঠাগুলো বানিয়ে এনেছে। তা আমার বেয়াইন আবার মাশাল্লাহ অনেক গুণী, উনি অনেক কিছু অনেক ধরনের পিঠা বানাতে পারে। তো এখন তো বয়স হয়ে গেছে, তো এই জন্য মানুষও ছিল না, একা একা যা পেরেছে তাই বানিয়ে এনেছে। তো আমরা যেহেতু বানাতে পারি না, আমাদের জন্য যা বানিয়ে আনে তাতেই আমরা খুশি। তো এখন আজকের মতো আমি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।